আচ্ছা, তোমরা কখনো নিশির ডাক বলে কোনো কিছু শুনেছো? ওরা কারা যারা বলে ভূত প্রেত, নেগেটিভ এনার্জি এগুলো কিছু হয় না? আজকের ঘটনাটা নিশির ডাক নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। ঘটনাটা খুব বেশি দিনের নয়, এই 2-4 বছর আগের হবে। ভরা বাজার, তার পাশেই একটি মাঠ আছে। ফুটবল খেলা হয় মাঠে, অনেক ধরনের খেলা হয়। সেই মাঠে সন্ধ্যাবেলার টাইমটায় অনেকে বসে আড্ডা দেয়, যে যার মতো আড্ডা দেয়। ওই বাজারের পাশের মাঠে 3 বন্ধু মিলে আড্ডা মারছিল। সন্ধ্যা তখন ওই 7টা বা 7:30 হবে। তখন তারা ভেবে নেয় তারা বাড়ির দিকে যাবে। সেই ভেবেই ওই মাঠের থেকে উঠেছিল। উঠে যে যার মতো সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দেবে। এক বন্ধুর তো ওই বাজারের মাঠের ঠিক পাশেই বাড়ি, সে ওখান থেকে একটুখানি বাড়িতে চলে যাবে। আর 2 বন্ধু কিছুটা যাবে একসাথে, তারপর যে যার মতো আলাদা রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে যাবে। বাড়ির দিকে যাবে বলে আড্ডা মারার ওখান থেকে উঠে তারা আবার বেশ মিনিট 10 গল্প করে নেয়। তারপর তারা যে যার মতো বেরিয়ে পড়ে। সেই 3 বন্ধুর নাম ছিল সঞ্জীব, রূপক আর শুভ। 3 বন্ধু। তারা বাড়ির দিকে যাবে বলে এবার যে যার মতো আলাদা হয়ে যায় বাজার থেকে। একজন ওই যে বললাম পাশেই বাড়ি, সে চলে আসে উল্টো দিকে। আর 2 বন্ধু একসাথে যাবে বলেছিলাম, তারা দুজন বেরিয়ে গেল। যে 2 বন্ধু একসাথে যাবে তাদের নাম ছিল শুভ আর রূপক। তারপর শুভ আর রূপক মাঠ থেকে বেরোলো, বাড়ির দিকে যাবে বলে আস্তে আস্তে এগোচ্ছে সাইকেল নিয়ে গল্প করতে করতে। হঠাৎ করে বাজারটা ঠিক শেষ হবে তখনই রূপক থেমে গেল। আর থেমে যাওয়ার পরে রূপক শুভকে বলছে, তুই এগো, আমি যাচ্ছি। আমার একটু কাজ আছে, আমি ওটা মিটিয়ে তারপর যাবো বাড়ির দিকে। অসুবিধা হলে তুই থেমে যা, দুজন একসাথে চলে যাব। তারপর শুভ রূপককে বলে, আচ্ছা তুই তাহলে তোর কাজ মেটা, আমি আস্তে আস্তে গেলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমার আবার পড়াগুলো কমপ্লিট করতে হবে। তুই তাহলে আস্তে আস্তে আয়, আমি একা একাই চলে যাব। এই বলেই শুভ বাড়ির দিকে এগোতে থাকলো। তোমাদেরকে এবার একটা কথা বলে দিই, বাজারটা পার করলেই শুভর বাড়ির দিকে এগোতেই একটা কবরস্থান পড়ে, ফাঁকা জায়গা, বাসতলা, তার মাঝখান দিয়ে রাস্তা। ওই রাস্তাটা পার হয়ে তারপর শুভ বাড়িতে পৌঁছাতে পারে। এবং শুভ ওইটা নিয়ে একটু চিন্তিত ছিল বা একটু ভয় ভয় পাচ্ছিল মনে মনে, সেটা আর রূপককে প্রকাশ করিনি। মনে সাহস নিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে। আর আরও একটা কথা বলে দিই, রূপক যেখানে থেমে গেছিল বাজারের যে জায়গাটায়, তার পাশ দিয়েই আর একটা রাস্তা চলে যায়। ওই রাস্তাটা অনেকটা ঘুরে ঘুরে গিয়ে ওই কবরস্থানের ওখানেই উঠবে। তারপর শুভ ওই যে মনে মনে ভয় নিয়ে তবুও একটু সাহস নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে আস্তে আস্তে। ভাবছে যেতে যেতে, কিছু হবে না তো, কিছু হবে না তো, কিন্তু কিন্তু করছে, তবুও এগোচ্ছে। শুভ চারদিকে তাকিয়ে দেখে চারদিকে খুটখুটে অন্ধকার, আশেপাশে পুরো ফাঁকা। ওই রাস্তায় অবশ্য লোকজনের যাতায়াত কম, খুব কম যাতায়াত করে লোকজন ওখান দিয়ে। শুভ এগোতে থাকছে আর মনে মনে ভাবছে, আমার কোনো অসুবিধা হতো না, যদি কবরস্থানটা না থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। তারপর শুভ মনে একরাশ সাহস নিয়ে এগোতে থাকলো কবরস্থানের ওই রাস্তাটা, মানে ওখানে পৌঁছে গেছে অলরেডি। মাঝখানের দিকে গিয়েই দেখে রূপক দাঁড়িয়ে ওখানে, একা একাই দাঁড়িয়ে রয়েছে। তখন শুভ মনে একটু সাহস পেল আর রূপকের কাছে গিয়ে বলল, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস একা একা? তখন রূপক বলল, আরে আমি জানি তুই যেতে পারবি না, ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি, তুই আসবি, একসাথে যাব। শুভ তখন একটু সাহস আরও বেশি পেল, তখন বলল, হ্যাঁ রে, আমি একটু ভয় পাচ্ছিলাম, মনে মনেই ভাবছিলাম একা একা কিভাবে যাব। তারপর দেখি তুই দাঁড়িয়ে রয়েছিস এখানে, তখন একটু মনে সাহস আসলো। তারপর শুভ রূপককে বলে, তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন, চল বাড়ির দিকে এগোই নাকি? তখন রূপক গম্ভীরভাবে বলে ওঠে, না রে, বাজারে যে কাজের জন্য দাঁড়িয়েছিলাম সেটা হয়নি, আমাকে আবার যেতে হবে এক জায়গায়, তুই কি যাবি আমার সাথে? তখন শুভ একটু হতভম্ব হয়ে বলে ওঠে, আরে না না, তাহলে তো আমি বাজারেই দাঁড়াতাম তোর সাথে, তাই না? বললাম না আমার পড়া কমপ্লিট করতে হবে বাড়িতে, আমি যেতে পারবো না রে, তুই চলে যা, আমি চলে যাই বাড়ির দিকে, পড়া কমপ্লিট করতে হবে তো আবার। তারপর শুভ আর রূপকের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। রূপক শুভকে প্রচণ্ড জোর করছিল, কিন্তু শুভ গেল না। শুভ গেল না, তার পিছনে আরও একটা কারণ ছিল। রূপককে একটু খটকাও লাগে, তার কথাবার্তা যেন অন্যরকম ছিল। যাই হোক, শুভ আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না। রূপককে কোনো রকম বুঝিয়ে বাঝিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। সে বাড়িতে চলে আসলো। তারপর বাড়িতে এসে শুভর অবস্থা খারাপ, মানে প্রচণ্ড ঘেমে গেছে সে। তড়িঘড়ি বাড়িতে এসে ফাঁকা ছেড়ে চুপচাপ বসলো এক জায়গায়। ভাবতে থাকলো কি ঘটছিল তার সাথে, রূপকের কথাবার্তায় এরকম লাগছিল কেন তার, এই সমস্তই ভাবছিল। তারপর রূপকের ফোন আসে শুভর ফোনে, কিন্তু শুভ ফোনটা তুলল না, কারণ ভাবছিল সে হয়তো আবার যাওয়ার জন্য বলবে, ওই জন্যই ফোনটা তুলল না। যাই হোক, শুভর মনের মধ্যে একটু খটকা থাকলেও বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামালো না। যেহেতু তার পড়াশোনার একটু চাপ ছিল, তাই সে পড়া শুরু করে দিল। তারপর রাত হলো, রাতের খাবার খেলো, খেয়ে নিজের ঘরে আসলো শুভ ঘুমানোর জন্য। তখনই রূপকের ফোন আসে শুভর ফোনে।
এত রাতে আবার কেন ফোন করছে রূপক? এইসব ভাবতে ভাবতেই ফোনটা তুলল এবং বলে উঠল, কি ব্যাপার বলতো, তখন থেকে জ্বালাচ্ছিস, তোর কাজ মিটেছে? তখন রূপক বলল, আমার আবার কিসের কাজ? হ্যাঁ, ওটা অনেকক্ষণ আগে মিটে গেছে। সন্ধ্যাবেলা তো বাড়িতে এসে আমি তারপর বই পড়লাম, আমাদের প্রজেক্ট ছিল সেটা কমপ্লিট করলাম। তুই আমার কিসের কাজের কথা বলছিস? তখন শুভ বলল, আরে না না, কবরস্থানের ওখানে যে বলছিলি না তোর কাজটা মেটেনি, তারপর কোথাও যেন যাবি বলছিলি তুই, তারপর গেছিলি ওই জায়গায়? তখন রূপক বলছে, কি আবল তাবল বকছিস তুই? আমি এমন কথা কখন বললাম তোকে? আমি তো বাজারেই তোর সাথে লাস্ট দেখা হলো, তারপরে আমি আমার কাজ মিটিয়ে আমি ওই দিক দিয়ে চলে আসলাম বাড়ির দিকে, আর এখন তোকে ফোন করলাম। তখন ফোন করেছিলাম, তুই ফোনটা রিসিভ করিসনি কেন? এইভাবেই বেশ কিছুক্ষণ শুভ ও রূপকের মধ্যে কথোপকথন হতে থাকে। রূপক অস্বীকার করছিল যে সে কবরস্থানের ওখানে ছিল না, আর শুভ বিষয়টা মানতে পারছিল না। যেহেতু রূপক যখন কবরস্থানে ছিলই না, তাহলে শুভ এতক্ষণ কার সাথে কথা বলল? এই নিয়েই কথোপকথন হচ্ছিল। কিন্তু বাস্তবটা হচ্ছে, রূপক সত্যি কবরস্থানের ওখানে ছিলই না, সে বাড়িতে ছিল, প্রজেক্ট করছিল। শুভ প্রথমে বিষয়টাকে ইয়ার্কি ভেবে নিচ্ছিল, ভেবেছিল হয়তো রূপক তার সাথে একটু মজা করছে, কিন্তু ব্যাপারটা একদমই তাই নয়। রূপকের বাড়িতে গিয়ে যখন রূপকের মা বাবার সাথে কথা বলল, বাড়ির লোকের সাথে কথা বলল শুভ, তখন সে সত্যি ওটাকে মানতে বাধ্য হয়। শুভ তখন ভাবছে, যখন রূপক সত্যি সত্যি বাজার থেকে ডিরেক্ট বাড়িতেই এসেছিল, তাহলে কবরস্থানের ওখানে দাঁড়িয়ে অতক্ষণ কার সাথে কথা বলল? শুভ এই সব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে, এবং ওই ঘটনাটা শুভ কিছুতেই ভুলতে পারছিল না। বেশ কয়েকদিন ওর ভিতরেই ঢুকেছিল। শুভর চোখ মুখ শুকিয়ে গেছিল, কেমন যেন হয়ে গেছিল ছেলেটা। তারপর শুভর বাড়ির লোক তাকে একজনের কাছে নিয়ে যায়, তাকে ঝাড়ায়, জল পড়া দেয়, এবং সেই সবগুলো করার পর শুভ এখন একটু সুস্থ আছে। এই ছিল ঘটনা। ঘটনাটি শোনার পর আমার মনে বেশ কয়েকটা প্রশ্ন এসছে। প্রশ্নটা হলো, রূপক যদি সত্যি সত্যি বাড়িতে চলে আসবে ডিরেক্ট বাজার থেকে, তাহলে শুভর সঙ্গে ওই কবরস্থানের ওখানে দাঁড়িয়ে কথা বলছিল সে কে? তোমাদের মনে কি প্রশ্ন জাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বিষয়টা আমার কাছে বেশ অন্যরকম লাগলো, আর এমন ঘটনা অনেকের সাথেই ঘটতে থাকে। এই যে নিশির ডাক বলে যে ঘটনাটি অনেকের সঙ্গেই ঘটেছে, অনেকেই আমাকে তাদের ঘটনা শেয়ার করেছে। আস্তে আস্তে তোমাদের সামনে সব পরিবেশন করব। তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমাকে ডিএম করতে ভুলবে না। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।